শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, সেখানে বসে আছেন। সেখানে সব ভক্তেরা এসেছে। তার মধ্যে সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক সবাই এসেছে। এবং একজন পণ্ডিত এসছেন, পণ্ডিত শশধর। তো ঠাকুরের যে কথা হচ্ছে, ঠাকুর যে কথা বলছেন, সেই শশধর পণ্ডিতের সাথেই কথা বলছেন এবং কথাগুলো ওরকমই হচ্ছে আর কি। তো বেশ কিছুটা কথা হচ্ছে। তারপর তারা একটু বাইরে গেছে, একটু ঘুরে টুরে এসেছে। তো সেখানে ঠাকুর আনন্দ নিয়ে কথা বলছিলেন, যে ঈশ্বরীয় পথ আনন্দের পথ, এইগুলো নিয়ে কথা বলছিলেন। তো আনন্দ এক একজন এক এক ভাবে আনন্দ পায়। যে বিজ্ঞানী, যে একদম চরম আধ্যাত্মিকতা চরমে পৌঁছেছে, তার একরকম আনন্দ। আবার যে জ্ঞানী, যে চলছে এই পথে, তার একরকম আনন্দ। ওইসব নিয়ে কথা বলেছিলেন আর কি। তারপর আবার সবাই একটু ঘুরতে টুরতে গেছিল, এদিক ওতে হাঁটতে টাটতে গেছিল, তারপর আবার ফিরে এসেছে। পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেঝেতে বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি: তোমাকে এইটে বলি, আনন্দ তিন প্রকার। আমরা সবাই আনন্দ পাই, কোনো না কোনো ভাবে আনন্দ পাই। আনন্দের জন্যই আমাদের বেঁচে থাকা। বলছে তিন রকম আনন্দ আছে। যত রকম আমরা আনন্দ পাই, মেনলি তিন রকম: বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। বলছে তিন রকম আনন্দ যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। সাধারণ মানুষ, অজ্ঞানী মানুষ যেটা নিয়ে থাকে সবসময়, সংসারে এটা চাইলো, কিছুটা পেলো, তাতে খুব আনন্দ হলো। জানিস তো আজকে এই খেলাম, ওই রেস্টুরেন্টে গেছিলাম, এই সিনেমা দেখেছি, তারপরে এই করেছি ওই করেছি। এই যে বিষয় থেকে আনন্দ, বাইরের বস্তু থেকে যে আনন্দ, সেটাকে বলছে বিষয়ানন্দ। বিষয় থেকে আনন্দ পাচ্ছে। আনন্দ পায় কি? পায়, কিছুটা পায়, সেটা হলো বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। কিন্তু যে ঈশ্বরীয় পথে আসে, যে ঈশ্বরীয় পথে চিন্তা ভাবনা করে, যেমন কিছুক্ষণ আমরা নাম করলাম বা একটু ধ্যান করলাম, একটু জপ করলাম, তাতেও একরকম আনন্দ পাওয়া যায়। সেইটাকে বলছে ঈশ্বরের চিন্তায় বা তার চর্চায় যে আনন্দ পাওয়া যায়, সেটাকে বলছে যে ভজনানন্দ। ভজন থেকে আনন্দ। মানুষ ভাবে কি যে শুধু আমি বিষয় নিয়েই আনন্দ পাবো, অন্য কিছু থেকে পাবো না, এই জন্য ঈশ্বরকে খুব একটা ধরতে চায় না। সেভাবে না, ওখানে তো নিরস ব্যাপার, বোরিং। এটা অ্যাকচুয়ালি বোরিং নয়, এটা থেকে আসল আনন্দ পাওয়া যায়, সেটা মানুষ জানেই না। এই জন্য বলছে ওই যে ঈশ্বরকে ডেকে যে আনন্দ হয়, আনন্দ তো হয়, ঈশ্বর লাভ তো পরের ব্যাপার। ঈশ্বরকে ডাকলেই একটা আনন্দ হয়, ঈশ্বরকে ডাকলেই একটা আনন্দ হয়, সেটাকে বলছে ভজনানন্দ। প্রতি মুহূর্তে কিছু না কিছু পাওয়া যায়। যেমন আমি কোনো চাকরিতে জয়েন করলাম, 1 মাস চাকরি করব, তারপর আমি মায়না পাবো, তাই তো? কিন্তু এইটা কি প্রতি মুহূর্তে একটু একটু করে পাওয়া যায়। যত আমি তার চিন্তা করব, যত তার নাম করব, যত তাকে নিয়ে থাকবো, আমি কিছু না কিছু পাবো, ভেতরে একটা আনন্দ হবে, একটু টেস্ট পাবো, একটা টেস্ট পাওয়া যায়। এটাকে বলছে ভজন আনন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। আর ঈশ্বর লাভ হয়ে গেল, ভগবান লাভ হলো, তারপর যে আনন্দ, সেইটা হলো ব্রহ্মানন্দ। ওটাই চরম, ওই আনন্দ চরম। ওর কাছে এগুলো কিছু না, ওর কাছে এই আনন্দ অনেক কম। বিষয়ানন্দ তো পুরো মলিন। মানে অনেকটা বিষয়ানন্দটা কিরকম, একটা জায়গায় আমার হাতে আমি রসগোল্লা নিয়ে যাচ্ছি, হঠাৎ রসগোল্লাটা একটা জায়গায়
মাটিতে পড়ে গেল, ধুলো বালি ছিল, ওখান থেকে তুলে আমি ফেলে দিলাম। এবার ওখানে যে ধুলোবালির মধ্যে রসগোল্লাটা পড়েছিল, ওখানে একটু রস পড়েছে, ওখান থেকে একটু মুখে দিলে ধুলো পাবো, আবার একটু একটু টেস্টও পাবো, একটু রস মানে রসগোল্লা রসের মিষ্টি একটু পাবো, কিন্তু বাকি সব কিচকিচ, এখানে লাগছে ওখানে লাগছে, এই জায়গাটা কেটে যাচ্ছে। এই হলো আমাদের বিষয়ানন্দ, যেটা নিয়ে আমরা গর্ব করি। আমি এই করেছি, ওই করেছি, এই পেয়েছি, ওই দেখেছি, এগুলো হলো আমাদের বিষয়ানন্দ। ওই একটু রস পড়েছে, ওইটা নিয়ে আমরা চেটে পুটে খাচ্ছি, তার মধ্যে জিভ কাটছে, এই কাটছে, সেই কাটছে, এটা হলো আমাদের বিষয়ানন্দ। আর ঈশ্বরকে ডাকলে যে আনন্দ হয়, সেটা থেকে আরেকটু আনন্দ বেশি, আরেকটু টেস্ট বেশি, ওখানে ওই ধুলোবালি গুলো অতটা থাকে না। আর ব্রহ্মানন্দ মানে যখন আমি তাকে লাভ করলাম, সেই আনন্দ না পেলে বোঝানো যায় না। সেই আনন্দ যে পায়নি, সে তাকে কোনোভাবেই বোঝানো যাবে না যে ওটা কিরকম আনন্দ। যার হয় তার হয়, এই জন্য বলছে বোঝে প্রাণ বোঝে যার, সেটাকে বলছে ব্রহ্মানন্দ। এবং এর জন্য লালায়িত থাকতে হয়, যে লালায়িত থাকে তাকে ঈশ্বর সেই টেস্টটা দিয়ে দেন। এটাকে চাইতে হয়, ভেতর থেকে পাগলের মতো চাইতে হয়, ছটফট করতে হয়, তখন ঈশ্বর তাকে কৃপা করেন। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। সাংঘাতিক কথা বলছে, তারা যা খুশি তাই করতেন। মানে কেন? আমার যা হওয়ার হয়ে গেছে, এরকম একটা কথার কথা, যে স্বেচ্ছাচার হয়ে যেত। মানে স্বেচ্ছাচার করলেও কোনো ব্যাপার না ব্রহ্মানন্দ লাভের পর। চৈতন্যদেবের 3 রকম অবস্থা হতো: অন্তর্দশা, অর্ধবাহ্য দশা ও বাহ্য দশা। এবার চৈতন্যদেবের কথা আমরা সবাই জানি, অবতার পুরুষ ছিলেন, তার সে কৃষ্ণ নাম দিয়ে গেলেন সবাইকে, হরে কৃষ্ণ। তো বলছে তার 3 রকম অবস্থা হতো। একটা কি অন্তর্দশা, একটা হলো অর্ধ বাহ্য দশা আর বাহ্য দশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন। অন্তর্দশায় কি হতো? তার একদম সমাধি হয়ে যেত, ঈশ্বরকে দেখে ঈশ্বরের মধ্যে লীন হয়ে যেতেন, সমাধি। জড় সমাধির অবস্থা হতো, মানে একদম শরীরটা জড়বৎ হয়ে যেত, জড়ের মতো, আর মনটা সেই ঈশ্বরে লীন, ব্রহ্মে লীন, সেই অবস্থা হয়ে যেত। বাইরে দেখে মনে হতো যে একদম কাঠের পুতুলের মতো বসে আছেন বা শুয়ে আছেন, যেটাই হোক, সেরকম অবস্থা হয়ে যেত। সেইটাকে বলছে অন্তর্দশা, মানে মনটা পুরোপুরি অন্তরে চলে গেছে। অর্ধবাহ্যে একটু বাহিরে হুঁশ থাকতো। তারপর যখন অর্ধবাহ্য দশা, অন্তর্দশা থেকে যখন তার আস্তে আস্তে নেমে আসছেন, সেখানে প্রথম হতো অর্ধবাহ্য দশা। বাইরের হুঁশ আসছে, একটু একটু আসছে, পুরোটা না, পুরোটা না। যেমন একজন মদ খেয়েছে, মদ খেয়ে এমন খেয়েছে একদম সেন্সলেস, সে ফ্ল্যাট এক জায়গায় উল্টে পড়ে আছে, এটা হলো অন্তর্দশার সাথে মিল। তারপর আস্তে আস্তে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর একটু একটু তার হুঁশ এসছে, তখন টলতে টলতে এরকম করে করে যাচ্ছে অন্ধকারে, এখানে ধাক্কা লাগছে, ওখানে আবল তাবল বকছে। এইটা হলো অর্ধবাহ্য দশা, মানে একটু একটু হুঁশ আছে, রাস্তাটা একটু দেখতে পাচ্ছে, কিন্তু কোথায় নালা, কোথায় নর্দমা, কোথায় কে, অত দেখতে পাচ্ছে না। এখানে ধাক্কা খাচ্ছে, ওখানে ধাক্কা খাচ্ছে, তারপর কি বলছে তারও হুঁশ নেই। অর্ধ বাহ্য দশা, মানে বাহ্য পুরো আসেনি, পুরো মনটা বাইরে আসেনি, একটু একটু বাইরে, বাকিটা ভেতরে। তো যার অন্তর্দশা হলো, তারপর তার যখন নেমে আসছেন, তখন অর্ধবাহ্য দশা হচ্ছে চৈতন্যদেবের, যে তখন তিনি ঈশ্বরের সাথে কথা বলছেন। তিনি তখন হয়তো সব জায়গায় ঈশ্বর দেখছেন, নানা কিছু দর্শন হচ্ছে, আধ্যাত্মিক দর্শন হচ্ছে, এবং হয়তো ঈশ্বরের সাথে কথা বলছেন। আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি, ঠাকুর মায়ের সাথে কথা বলছেন। হ্যাঁ, সবাই বসে আছে কিন্তু ঠাকুর কাউকে দেখছেন না, যেন মায়ের সাথে একটা কেমন ভাবে কথা বলছেন। এটা হলো অর্ধবাহ্য দশা।
বাহ্য দশায় নাম গুণ কীর্তন করতে পারতেন। আর যখন মনটা পুরোপুরি বাইরে এলো তখন কি করতেন? ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, ঈশ্বরের কথা বলতেন, নাম গুণগান করতেন, সে কীর্তন করতেন, নাচতেন, তখন বাহ্য দশা। তো চৈতন্যদেবের এই তিনটে অবস্থা হতো, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, অন্তর্দশা। হাজরা পণ্ডিতের প্রতি এই তো সব সন্দেহ ঘুচানো হলো। পণ্ডিতের কিছু প্রশ্ন ছিল, তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, তা হাজরা আবার বলছে, দেখেছো তোমার সব সন্দেহ চলে গেল। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি ঠাকুর বলছেন, সমাধি কাকে বলে? পণ্ডিতকে বলছেন যে, কেননা তার কিছু প্রশ্ন ছিল, তো ঠাকুর বলছেন সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, যেখানে মনের লয় হয়। এই যে মনটা তো আমাদের জগতে সচল, মানে জগতে সবসময় চলে ফিরে বেড়াচ্ছে, জগৎটাকে দেখছে, জগৎটাকে অনুভব করছে, জগৎটাকে আস্বাদ করছে। কিন্তু যখন ঈশ্বরের চিন্তা করতে করতে মনটা গিয়ে ঈশ্বরে লয় হয়ে গেল, মনটা জগতে থাকলো না, যেটাকে অন্তর্দশার কথা বলা হচ্ছে, সেটাই সমাধি। তখন আর মন থাকছে না, একদম সেই ঈশ্বরের সাথে একাকার হয়ে আছে, সেটাই সমাধি। যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়। জ্ঞানীর ক্ষেত্রে, যারা বেদান্ত চর্চা করে জ্ঞানী, তাদের ক্ষেত্রে কি হয়? জড় সমাধি, একদম পুরোপুরি সমাধিস্থ। তখন আমি থাকে না। এই যে আমিটা, আমাদের আমিটা হলো অহংকার। আমাদের আমিটা কি? অহংকার। আমি এই, আমি সেই, অহংকার। তখন কিন্তু জ্ঞানী যারা, যাদের সমাধি হচ্ছে, তাদের আমিটা থাকে না, আমিটা লয় হয়ে যাচ্ছে। ভক্তি যোগের সমাধিকে চেতন সমাধি বলে। আবার যারা ভক্তি মার্গে আছে, তাদের কি সমাধি হয় না? তাদেরও সমাধি হয়, তাদের কি? চেতন সমাধি। তো দুটোর মধ্যে একটু তফাৎ আছে। কিরকম? বলছে যে এতে সেব্য সেবকের আমি থাকে, একটু গ্যাপ থাকে, পুরো লীন হয় না, পুরো লয় হয়ে যায় না, একটু আমি হালকা একটু থাকে। এটা যারা ভক্তির পথে তাদের জন্য বলছে, একটু হালকা আমি থাকে। সেটাতে কি হয়? সেব্য সেবকের আমি থাকে। মানে সেব্য মানে যে ঈশ্বর, তাকে আমি, যাকে সেবা করি, যিনি আমার ঈশ্বর সে, এবং সেবক মানে আমি, সেব্য সেবকের আমি থাকে, একটু সেবক ভাবটা থাকে, যে আমি তার সেবা করি। এটা হলো ভক্তি মার্গে। রস রসিকের আমি, আস্বাদকের আমি। রস রসিকের আমি। রসিক কি করে? রস পান করে। তো ঈশ্বর হলেন রসস্বরূপ, রসোবৈসা বলছে, তিনি রসস্বরূপ। আমি হলাম রসিক, মানে ভক্ত হলো রসিক, আমি তাকে ঈশ্বর রসস্বরূপ, ঈশ্বরকে আস্বাদন করছি। তো একটু তার জন্য আস্বাদন করতে গেলে তো একটু আমি থাকতে হয়, পুরো লীন হলে তো আমি থাকবে না, তো একটু আমি থাকে। আস্বাদকের আমি, বা যিনি আস্বাদ্য তিনি হলেন ঈশ্বর, আর আস্বাদক হলো ভক্ত, তার আমি। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রসস্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। এটা হলো ভক্তের কথা, যে আমি চিনি হব না, আমি তার সাথে লীন হয়ে যাব না, আমার একটু তফাৎ থাক, তাহলে আমি তাকে নিয়ে আস্বাদন করব, তাকে নিয়ে আমার সমস্ত, আমার চিন্তা ভাবনা সমস্ত কিছু তাকে নিয়ে, আমার পুরো জগৎটা তাকে নিয়ে, সেইময়, ঈশ্বরময় হয়ে যায়। একদম ঈশ্বরের সাথে একাকার হয়ে যাব না, তাহলে তো আস্বাদ করতে পারবো না। আমার একটু আস্বাদন করতে ভাল লাগে। মানে মিষ্টির দোকানের মালিক হব না, আমি খরিদ্দার হব, মিষ্টিটা গিয়ে কিনবো, খাবো, বসে রসিয়ে। মালিক হয়ে গেলে মালিকে মিষ্টি খুব একটা খায় না, ওখানে বসে থাকে, অন্যকে মিষ্টি বেলায়, ওরকম আর কি। আমি একটু খাবো। তো বলছেন যে ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদ্য, চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত, তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে? চিনি যদি করে লন, পণ্ডিতের ভয় লাগছে যে বেশি ডাকতে গেলে যদি
পুরোটাই যায় গিয়ে, পুরোই লয় হয়ে যায়, তাহলে তো আমার আমিত্ব থাকবে না, আমার অস্তিত্ব থাকবে না। সবার ওই আমিত্ব হারানোর ভয়, এটা হলো মানুষের জেনারেল একটা ভয়। আমার আমিত্ব যদি হারিয়ে যায়, নরেন্দ্রনাথ দত্ত প্রথম দিন ঠাকুরের কাছে গেলেন, তারও ঠাকুর সে প্রথম টাচেই তাকে সমাধিস্থ করে দিতে যাচ্ছিলেন, তার মন ঘুরতে ঘুরতে মানে চলে যাচ্ছে, হঠাৎ চিৎকার করে উঠলো, আমার কি করলে গো, আমার বাবা আছে, মা আছে, এই আছে সেই আছে। তখন ঠাকুর হাসছেন, আবার টাচ করে বলছে ঠিক আছে, আবার পরে হবে। পরে হয়েছে মানে বেশ কয়েক বছর পরে হয়েছে। এই যে ব্যাপারটা, আমার আমি হারানোর সব থেকে ভয়, আমাদের সব থেকে, এই যে মৃত্যু ভয় বলছে, অ্যাকচুয়ালি আমি হারানোর ভয় মানুষের। আমিটা যদি হারিয়ে যায়, তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না। এইটা আমাদের সব থেকে বড় ভয়। এই ভয়টাই আটকে দেয়, তার কাছে যেতে আটকে দেয়, একাকার হতে আটকে দেয়। পণ্ডিত ওই জন্য প্রশ্নটা করে দিয়েছেন, বুঝছেন যে আমি এমন এক জায়গায় এসেছি, এখানে একটু রিস্ক আছে, একটু সমস্যা আছে, আমি লয় হয়ে যাওয়ার রিস্ক আছে এখানে। সেজন্য ফট করে বলছেন, তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে, তিনি যদি করে লন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমার মনের কথা খুলে বলো, মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো। ঠাকুর বলছেন, বলছে আসল কথাটা বলো। সকলের হাস্য। তবে কি নারদ, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার শাস্ত্রে নাই? বলছে এই যে ঋষিদের কথা, চারজন ঋষি, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, ব্রহ্মার মানুষ পুত্র, তারাও আছে, নারদ তারাও আছে, তারা কি শাস্ত্রে নেই? পণ্ডিত আজ্ঞা হ্যাঁ, শাস্ত্রে আছে। ঠাকুর বলছেন, ঠাকুর পয়েন্টটা দিয়ে দিচ্ছেন, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল। তুমি ভাগবত পড়ো নাই? বলছে তারা জ্ঞানী ছিলেন, তাদের সেই সমাধি হয়েছিল, চরম সমাধি, জড় সমাধি, কিন্তু তারা ভক্তের আমি রেখে দিয়েছিলেন। হওয়ার পরও ওই আমিটা তাদের ছিল। কেন ছিল? ওটা টেস্ট করার জন্য, কিন্তু তার আগে তারা চিনি হয়ে গেছিলেন। তুমি ভাগবত পড়ো নাই? পণ্ডিত কত পড়েছি, সম্পূর্ণ নয়। শ্রীরামকৃষ্ণ, প্রার্থনা করো, তিনি দয়াময়। এই হলো মূল কথা, এইটা হলো আসল কথা। প্রার্থনা করো, প্রার্থনাটা অন্তর থেকে করতে হবে, ভেতর থেকে করতে হবে। প্রার্থনায় সব আছে, আর প্রার্থনায় ঈশ্বর গলে যান। ঠিক ঠিক প্রার্থনা করলে উত্তর হবেই। এভরি সিনসিয়ার প্রে মাস্ট বি গ্রান্টেড, অরবিন্দ বলছেন। সিনসিয়ার প্রে, ভেতর থেকে আসবে প্রার্থনা, ভেতর থেকে যেটা বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে উত্তর, সঙ্গে সঙ্গে উত্তর আসে। ভেতর থেকে প্রার্থনা কেন সঙ্গে সঙ্গে আসে? কেননা তিনিও ভেতরেই আছেন। মা যদি ছেলের কাছেই থাকে সামনে, আর ছেলে যদি কেঁদে ওঠে আমাকে কিছু খেতে দাও, মা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় মুখে, টাইম লাগে, কেননা কাছেই বসে আছে। আমাদের অন্তরে অন্তঃস্থলে তিনিই বসে আছেন। প্রার্থনা যদি বাইরে থেকে আসে তাহলে পাবো না, ওপর দিয়ে না, ও বলছে তোমাকে ডাকতে, সেই জন্য ডাকছি, তার মানে না পেলেও হবে। আর যেটা ভেতর থেকে আসবে সেই কান্না, একটা কান্নাতে উত্তর এসে যায়। আমি নিজে তাকে কি জানবো? আমার কি ক্ষমতা আছে তাকে জানার? তিনি যদি না জানান। বেশি সাধনা করলে আবার অনেক সময় অহংকার চলে আসে, আমি আজকে 5 ঘন্টা ধ্যান করেছি, বাবা বিরাট ব্যাপার, তখন সমস্যা আছে। কিন্তু যদি তিনি মানে সত্যি সত্যি আন্তরিক প্রার্থনা হয়, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন। এই জন্য বলছেন যে প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? বলছে ঠিক শোনেন, ঠিক মতো ডাকা হয় না, আমরা ডাকতে পারি না, ডাকতে গিয়ে ভয় পাই, ডাকতে গিয়ে ভয় লাগে, ওরে বাবা যদি না হয়, যেভাবে চলছে চলুক, একটু যাব, ক্লাস করব, ঘরে চলে যাব, ওইটুকু। ভেতর থেকে আসেই না।
অনেক কিছু সামনে এসে দাঁড়িয়ে যায়, আমার ছেলে, আমার মেয়ে, সংসার, এই সেই, ওদের কি হবে আমি না থাকলে। একদম ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর সত্য এটা। ভেতর থেকে আসেই না প্রার্থনা, ওপর ওপর দিয়ে একটা হয়, করতে হবে, না হলে স্বামীজিরা বলেছে তাকে ডাকো। হ্যাঁ, ওপর ওপর দিয়ে প্রাণ থেকে বেরিয়ে আসে না। আর প্রাণ থেকে বেরিয়ে আসলে আনসার, সঙ্গে সঙ্গে উত্তর। তিনি কল্পতরু পণ্ডিত, আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝছি। পণ্ডিতের ওখানে গিয়ে জ্ঞান চক্ষু খুলছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে এইসব তো এত কিছু ভাবিনি, এখন আপনি যখন বলছেন আমি ধরতে পারছি। ধরতে পারছি মানে আমার বুদ্ধি দিয়ে ধরতে পারছি, অনুভব দিয়ে না, বুদ্ধি দিয়ে। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন। ঈশ্বর যদি মনে করেন কারো কারো মধ্যে, সেই চরম বিজ্ঞানের পরও তাকে একটু ঈশ্বর মনে করলেন যে ওকে একটু কাজ করাবো, জগতে রেখে কাজ করাবো, তাকে তো কিছু দিতে হবে, সেজন্য তাকে একটু আমিটা দিয়ে দেন। পুরোটা লয় হওয়ার পরও আবার একটু দিয়ে দেন, ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন। যেমন পকেট মারের নেতা, পকেট মার সমস্ত পকেট টকেট মেরে 500 টাকা রোজা করলো, পকেট মারলো, করে নেতা হাতে দিল। নেতা ওটা নিয়ে টিয়ে গুনে টুনে ওখান থেকে 100 টাকা দিল, যা ফুর্তি কর। 100 টাকা দিয়ে ওই ব্যাপারটা ওরকমই, কিন্তু তাকে পুরো 500 টাকায় দিতে হবে। সে যদি বলে পুরোটা দেব না, তখন কিন্তু ধরতে পারলে মুশকিল আছে ওর। এই তোর ওটা পকেটে আরো পয়সা আছে, তাইলে সমস্যা, তাইলে মার পড়বে উল্টো, তাই না? সেরকম ভাবেই পুরোটা দিতে হবে, তারপর তিনি একটু ফিরিয়ে দেন। ওই যে 100 টাকা ফিরিয়ে দিল মানে একটু আমি ফিরিয়ে দিল, এটা নিয়ে তুমি জগতে থাকো, কাজ করো, মানুষকে আমার কথা বলো, ঈশ্বরের কথা বলো। এবং সে যে জগতে আছে সে তখন ওই বোধ নিয়ে জগতে থাকে এবং মানুষকে ঈশ্বরের কথা শোনায়, তারাই ব্রহ্মবিজ্ঞানী। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন, সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি। সেই যে আমি, ওটা কি? ভক্তের আমি, সে ভক্ত হয়ে থাকে। জ্ঞানের পর ভক্তি আসে, জ্ঞানের পর ভক্তি আসে, যাকে জানলো তার প্রতি ভক্তি আসে। বা বিদ্যার আমি, এই যে জ্ঞান হয়েছে, একটা আমি থাকে, ওই ওই আমি সাহায্যে কাজ, জগতে কাজ, তাকে বলছে বিদ্যার আমি। তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয়। ওই যে আমিটা রইল, সে তখন লীলা আস্বাদন করে, ঈশ্বরীয় ঈশ্বরীয় লীলা। মুসল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন, যদুবংশ ধ্বংস হলো। এই যে মুসল পর্ব, ওরা তো জানতো যে মুসলটা যদি থাকে ওইটা দিয়ে ধ্বংস হবে। তখন কেউ একটা বুদ্ধি দিল, কোনো ঋষিমুনি বোধহয় বুদ্ধি দিয়েছিল যে ওটা ঘষে ঘষে পুরো গুঁড়ো গুঁড়ো করে ডাস্ট করে ফেলে দাও। এবার সব জায়গায় তো মানুষের মানে ক্যাজুয়াল ভাব থাকে, তো ঘষতে 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 প্রায় পুরোটা ডাস্ট হয়ে গেছে, একটু রয়ে গেছিল, ওটাতেই কেল্লা ফতে, ওইটাতেই পুরো, ওই যে একটু রয়ে গেছিল ওইটা থেকেই সব ধ্বংস হয়ে গেল। বলছে যে মুসল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন, যদুবংশ ধ্বংস হলো। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি, বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোক শিক্ষার জন্য। এই জন্য আস্বাদন এবং লোক শিক্ষা দুটো জিনিস। একটা হলো যিনি থাকছেন তিনি নিজে ঈশ্বরকে আস্বাদন করবেন, সেই সত্যকে আস্বাদন করবেন, আর কি করবেন, একটু মানুষের মধ্যে এই জ্ঞানের কথা, ঈশ্বরের কথা বলে যাবেন। এই দুটো কাজের জন্য তারা থাকেন, কিন্তু তারা নিজেরা থাকেন না, তিনি ফিরিয়ে দিলে থাকেন, তিনি ফিরিয়ে না দিলে কিছু করার নেই। তিনি যদি পুরোই গ্রহণ করে নেন তাহলে তো আমি একাকার হয়ে গেলাম তার সাথে, যে যায় তার কোনো কষ্ট নেই, তার কোনো কষ্ট নেই, থাকতে গেলেই কষ্ট, যে থাকে তার কষ্ট অনেক। আমি থাকলে বলছে না যদু বংশ ধ্বংস হয়ে যায়, অনেক কিছু ধ্বংস হয় আর কি, আস্বাদন হয়, কিছু কাজও হয়, কিন্তু বাসও আছে।
ঋষিরা ভয় তরাসে, তাদের ভাব কি জানো? আমি জোশো করে যাচ্ছি, আবার কে আসে? ঋষিদের কথা বলছেন, তারা একটু ভীত। তাদের হলো আমি যাচ্ছি, আমি ঈশ্বরীয় পথে যাচ্ছি, আবার একজন বলছে দাঁড়ান একটু, বলছে আমি তোমার জন্য দাঁড়াতে পারবো না, আমি আমার মতো যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না, আমি একা একা চলবো, আমি ভালো ভালো থাকছি, টেস্ট পাচ্ছি, তুমি এসে আমার ঝামেলা বাড়িও না। খাদি কাঠ আপনি জোশো করে ভেসে যায়, কিন্তু তার উপর একটু পাখি বসলে ডুবে যায়। কি উদাহরণ এক একটা! মানে এমনি কাঠ, পাতলা কোনো কাঠ ভেসে যাচ্ছে জলে, কিন্তু একটা পাখি বসলো টুক করে ডুবে যায়, খুব হালকা। নারদাদি বাহাদুরি কাঠ আপনিও ভেসে যায়, আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে। আবার কিছু কিছু কাঠের গুড়ি ভেসে যায়, গাছের গুড়ি জল দিয়ে, ওটার মধ্যে অনেকে অনেক ইয়ে বসে, মানে সেই পাখি বসছে, এই বসছে সেই বসছে, হয়তো ছাগল একটা বসে ওখান দিয়ে যাচ্ছে, অসুবিধা হয় না, কেন খুব ভারী, ওর ক্ষমতা আছে। তো হচ্ছে নারদ নামক এই যে ঋষিরা, ব্রহ্ম বিজ্ঞানী ঋষিরা, তারা সেই বাহাদুরি কাঠ, তারা নিজেরা তো ভাসছেই, মানে তারা পার হয়ে যাচ্ছে, আরো অনেকে পার করে দিচ্ছে। স্টিম বোট, কলের জাহাজ, আপনিও পার হয়ে যায়, আবার অপরকেও পার করে নিয়ে যায়, নিজেও পার হচ্ছে, অনেকে নিয়ে যাচ্ছে। নারদাদি আচার্য বিজ্ঞানী, অন্য ঋষিদের থেকে সাহসী, হচ্ছে তারা অন্যদের থেকে তারা অনেক সাহসী। যেমন পাকা খেলোয়াড় ছক বাঁধা খেলা খেলতে পারে, কি চাও 6 না 5, ফিবারে ঠিক পড়েছে, এমনি খেলোয়াড়, মানে এত ভালো প্লেয়ার, সে যেটা চায় সেটাই খেলতে পারে, এমন ভাবে সে ইয়েটা করে, দানটা দেয়, ওটাই পড়ে, সে যেটা চায়, ভুল হয় না, এমনি খেলোয়াড়। সে আবার মাঝে মাঝে গোপে তা দেয়। ঠাকুরের কথা মারাত্মক কথা এগুলো, মানে তার ভুল চাল হয় না, সে খেলছে কিন্তু ভুল চাল হয় না, সে জগতে আছে কিন্তু একদম জায়গায় দাঁড়ানো, পুরো ওই জায়গায় মন, ওখান থেকে বিচলিত হয় না, ব্রহ্ম থেকে বিচলিত হয় না। এই জন্য কৃষ্ণকে কি বলছে? অচ্যুত। কৃষ্ণের আরেকটা নাম অচ্যুত, যিনি চ্যুত হন না। কোন থেকে? ব্রহ্ম ভাব থেকে চ্যুত হন না। আবার টুকটাক অনুভব হলো, জ্ঞান হলো, তারা কি আজকে হলো কালকে আবার ভুলে যাচ্ছে, আবার জগতে চলে যাচ্ছে, সেরকমই। কিভাবে ঠিক পড়েছে, এমনি খেলোয়াড়, সে আবার মাঝে মাঝে গোপে তা দেয়। সাংঘাতিক কথা। শুধু জ্ঞানী যারা, তারা ভয় তরাসে, টুকটাক জ্ঞান হয়েছে তাদের ভয় থাকে। যেমন শতরঞ্চ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোশো করে একবার ঘুটি উঠলে হয়, কোন রকম ভাবে উঠে যাবো ব্যাস। বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই, বিজ্ঞানী মানে ব্রহ্ম বিজ্ঞানী, চরম জ্ঞান যার হয়েছে, সে বাইরে থাকলেও মজাসেই থাকে, কেননা সে সব জায়গায় ব্রহ্মকে দেখছে। তার সমাধি হোক না হোক, হাজার লোকের মধ্যে থাকুক, তার ব্রহ্মভাব থেকে সে বিচ্যুত হয় না, ওখানে একাকার হয়ে গেছে সে, এমন ভাবে তার জ্ঞান হয়েছে, ওখানে এমন একাকার হয়েছে, তার আর কোনো পতনের ভয় নেই। বিজ্ঞানী কিছুতেই ভয় নেই, সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, তার দু জায়গায় সেম। ঠাকুর ভগবানের জ্ঞান হলো না, ঠাকুরের কথাটা মনে হলো যে ব্যাঙের কথা, ব্যাঙ আর ব্যাঙাচি, হচ্ছে ব্যাঙাচি জলে থাকে, ডাঙায় থাকতে পারে না, কিন্তু যখন একটু বড় হয়, তার লেজটা খসে যায়, তখন সে ব্যাঙ হয়, তখন সে জলেতেও ডাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। তো ব্রহ্মবিজ্ঞানী যে, সে সমাধিস্থ হয়েও থাকতে পারে, এবং সমস্ত কিছু ভক্তি ভক্ত নিয়েও থাকতে পারে, মানুষ নিয়েও থাকতে পারে, তার কোনো ওই ভাবের বিচ্যুতি হয় না, কোনো অসুবিধা হয় না। সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে, ঈশ্বরের আনন্দ ভোগ করেছে। তো তার এরকম অবস্থা, ঈশ্বরের আনন্দ ভোগ করেছে।
তার সাক্ষাৎকার করেছে, আলাপ করেছে, মানে গভীরভাবে তাকে জেনেছে। তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ, অখণ্ডে মন লয় হলেও আনন্দ, মানে লয় হয়ে যাচ্ছে, তাতে তার ভয় নেই, তাতেও তার আনন্দ। আবার কি, আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ, যখন জগতে আছে তখনও তার আনন্দ, আনন্দ আর কমতি হয় না। শুধু জ্ঞানী একঘেয়ে, যারা শুধু ব্রহ্ম বিচার করে টরে একরকম ভাবে থাকে, শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে, এ নয় এ নয়, এসব স্বপ্নবৎ, মানে তার ওরকম একটা চলছে, এটা না ওটা না, এরকম সবসময়। ভগবান যেমন সবকিছু নিয়ে আনন্দ করতেন, সে নাচছে গাইছে, আবার বেদান্ত বলছে, আবার ঝাড়ছে, কোনোটাতে কোনো ভয় নেই, নিশ্চিন্ত। ঝাড়ছে, কারো মনে হবে তো আমি আমি খেপে উঠছি, আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, ঠিক হবে না, মেয়ে ঝাড়ছে, সে 7 দিন 8 দিন ধরে চলছে, কোনো নেই, সেরকম কোনো কিছুতে ভয় নেই, যা করছে একদম ফ্রি, সবকিছু নিয়ে মেতে আছে। শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে, এ নয় এ নয়, এসব স্বপ্নবৎ, আমি 2 হাত ছেড়ে দিয়েছি, তাই সব লই, তাই সব লই, আমি 2 হাত ছেড়ে দিয়েছি। কেননা তিনিও তো সেই অবস্থার, যেন বলছে আমার কাছে প্রতি মুহূর্তে সব ঈশ্বর, সুতরাং কোনো অসুবিধা নেই।